আসসালামু আলাইকুম। আজকে নতুন বছরের নতুন কিছু নিয়ে আমরা শিখতে যাব। আজকে আমরা শিখব টেন্স। 2025 সালের ফার্স্ট ক্লাস, 2025 সালের আমার ফার্স্ট ক্লাস আজ। টেন্স টেন্স হলো ইংরেজির টেন্সের গুরুত্ব অপরিসীম। টেন্সকে বলা হয় ইংরেজির হৃৎপিণ্ড। চলুন আমরা দেরি না করে কথা না বাড়িয়ে টেন্স শিখি। টেন্স ক্রিয়ার কালকে টেন্স বলে। ক্রিয়া অর্থ কি? কাজ। কাজটি কোন কালে হয়েছে? বর্তমানে হয়ে গেছে, নাকি ভবিষ্যতে হবে, নাকি অতীতে হয়ে গেছে, না বর্তমানে হবে, এরকম বিষয় হলো টেন্স। চলুন টেন্স কত প্রকার ও কি কি শিখে নিই। টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত তিন প্রকার। এক, প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। দুই, পাস্ট টেন্স অতীতকাল। তিনে আছে ফিউচার টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার। এক, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। দুই, পাস্ট টেন্স অতীতকাল। তিন, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন প্রত্যেক টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। যেমন দেখি, টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, বর্তমানকাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আবার প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। দেখি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমানকাল। সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ চলমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স,
প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান কাল, পুরা ঘটিত বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান বর্তমান কাল, পুরা ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চলমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটমান বর্তমান কাল। চলুন দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ কি সাধারণ বর্তমান কাল। আমরা জানি এর গঠন প্রণালী হবে গঠন প্রণালী সাবজেক্ট প্লাস সাবজেক্টটা তো আমরা জানি নাউন প্রোনাউন এগুলোকে সাবজেক্ট বলা হয়। সাবজেক্ট প্লাস ভার্ব এর প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। প্রশ্নবোধকের ক্ষেত্রে ডু বা ডাজ বসতে পারে, প্রশ্নবোধকের ক্ষেত্রে ডু বা ডাজ বসতে পারে। প্রশ্নবোধকের ক্ষেত্রে ডু বা ডাজ বসতে পারে এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে ভার্ব এর সাথে এস বা ইএস যোগ হয়। একটা উদাহরণ, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল। এখানে গোটা ভার্ব। দেখেন আমরা বলছি সাবজেক্ট, হি সাবজেক্ট, গোটা কি ভার্ব, ভার্বের কি বেস ফর্ম, কিন্তু সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার জন্য ভার্বের সাথে ইএস যোগ হয়েছে প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের কারণে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়েছে প্লাস অবজেক্ট। এখন পার্সনটা একটু আমি না দেখালেই নয়, এই পাশে যাই হোক জায়গা নেই, তারপরে দেখাই দিই। পার্সন মুখে বলে দিলেই হবে। আই, মি, মাই, আওয়ার ফার্স্ট পারসন। আই, মি, মাই, আওয়ার ফার্স্ট পারসন। ইউ, ইওর সেকেন্ড পারসন। এখন বাকি যা থাকবে না, কারিম, রহিম, আকাশ, জিহাদ, যাই থাক
নাউন, নামের ক্ষেত্রে সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দে, ইট এগুলো। আই, মি, মাই, আওয়ার ফার্স্ট পারসন, ইউ, ইওর সেকেন্ড পারসন, আর বাদ বাকি যা আছে সব থার্ড পারসন। থার্ড পারসন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়, শেষ। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান কাল। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব am, is, are এবং ভার্বের সাথে মূল ভার্বের সাথে ing প্লাস এক্সটেনশন। এক্সটেনশন, এক্সটেনশন অর্থ বাকি অংশ। সাবজেক্ট প্লাস am, is, are প্লাস মূল ভার্বের সাথে ing প্লাস এক্সটেনশন। একটা উদাহরণ, রানা is playing football. রানা is playing football। দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের শর্ত হলো সাবজেক্ট প্লাস am, is, are প্লাস am, is, are পারসন অনুযায়ী প্লাস am, is, are। দেখেন এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে is হয়, is প্লাস মূল ভার্বের সাথে ing, পেলেটা মূল ভার্ব ing যোগ হয়েছে প্লাস এক্সটেনশন ভার্ব অবজেক্ট। আর একটা উদাহরণ, they are watching a movie. They are watching a movie। এখানে আরটা দেখেন, দে, দে একটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বারের সাথে আর হয়। আর ওয়াচিং, ওয়াচ মানে দেখা, ভার্ব ওয়াচিং এর সাথে আইএনজি যোগ আছে, ওয়াচিং এ মুভি। তাহলে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো ঘটমান বর্তমান কাল, গঠন প্রণালী সাবজেক্ট প্লাস am, is, are প্লাস ভার্বের সাথে ing প্লাস এক্সটেনশন। এখন চলুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত বর্তমান কাল। পুরাঘটিত বর্তমান কাল। পুরাঘটিত বর্তমান কাল কি? পুরাঘটিত বর্তমান কাল কি? যেরকম একটা কাজ করেছি কিন্তু এ পর্যন্ত ফলাফল বের হয় নাই, একটা কাজ করেছি এ পর্যন্ত ফলাফল বের হয় নাই, এরূপ বোঝালে পুরাঘটিত বর্তমান কাল। যেমন আমি সকালে নাস্তা খেয়েছি, আমি সকালে নাস্তা খেয়েছি। তারা ফুটবল খেলে আছে, তারা ফুটবল খেলে আছে, এরকম পুরাঘটিত বর্তমান কাল। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। ভার্ব এর পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। আমি গত ক্লাসে বোধহয় ভার্ব শিখে আছি,
ভার্বের ক্লাসটা একটু দেখে নিন। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে হয়, ভার্বের পাস্ট ফর্ম কিভাবে হয়। একটু উদাহরণ, I have eaten rice। দেখেন সাবজেক্ট প্লাস স্ট্রাকচার অনুযায়ী হ্যাভ, যেহেতু আইটা থার্ড পারসন, আইটা ফার্স্ট পারসন সিঙ্গুলার, আইটা ফার্স্ট পারসন সাথে হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আরেকটা, দে হ্যাভ প্লেড ফুটবল, দে হ্যাভ প্লেড ফুটবল, দে হ্যাভ প্লেড ফুটবল। যেটা থার্ড পারসন, যেটা থার্ড পারসন পোলার, তার জন্য হ্যাভ প্লাস প্লে, এটা ভার্ব, ইডে যোগ হয়েছে ফুটবল। শেষ আমাদের পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স শেষ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থ পুরাঘটিত বর্তমানকাল, যা হয়েছে কিন্তু ফলাফল এখনো বিদ্যমান, তাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থ কি পুরা ঘটমান বর্তমান কাল, এখনো ঘটতেইছে, পুরা ঘটমান, সেটাকে আমরা বলবো পুরা ঘটমান বর্তমান কাল, সেটাকে আমরা কি বলবো পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো হ্যাভ বিন অক্সিলারি ভার্ব হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস ভার্ব ওয়ান প্লাস আইএনজি প্লাস বাকি অংশ, প্লাস বাকি অংশ। যেমন ইট হ্যাজ বিন রেইনিং, যেমন একটু উদাহরণ, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স since morning। দেখেন it has been raining since morning, সকাল থেকে বৃষ্টি পড়তেছে, সকাল থেকে বৃষ্টি পড়তেছে মানে পুরা ঘটমান বর্তমান, পুরা ঘটনা সকাল থেকে it has been। এখানে এটা সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সাবজেক্ট, তার সাথে আমরা has been হয়, has been প্লাস মূল ভার্বের সাথে আইএনজি, এই মূল ভার্ব রেইন, রেইনের সাথে আইএনজি সিন্স। আরেকটা বিষয়, যদি কোনো বাক্যে সিন্স থাকে এবং হ্যাজ বিন, দেখেন হ্যাজ বিনের সাথে ভার্বের সাথে আইএনজি আছে, ওটা রাইট ফর্ম ভার্বে আপনারা বলে দেন পুরা দমে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সিন্স থাকবে, হ্যাজ বিন দেওয়া থাকবে, এখানে একটা গ্যাপ দেওয়া থাকবে, রেইন শুধু রেইন দেওয়া থাকবে, এরকম রেইন দেওয়া থাকবে, রাইট ফর্ম ভার্ব করতে বলবে, তখন এটার সাথে আইএনজি যোগ হবে, রেইনিং, এতটুকুই। কারণ কি আমরা যে সিন্স দেখছি বা হ্যাজ বিন, বা এতটুকু দিয়ে দিতে পারে সিন্স, এখানে শুধু রেইন, রেইনটা দিতে পারে, রেইন যেহেতু সিন্স এটা দিতে পারে, তখন আমরা দেব হ্যাজ বিন রেইনিং, এতটুকু আসতে পারে। চলুন এখন দেখি আমরা পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সের আমরা শেষ করলাম, এখন পাস্ট টেন্সে অতীত, অতীতকে ভুলে যাওয়া উত্তম, কিন্তু অতীত তো কখনো ভোলা যায় না।
পাস্ট টেন্স অতীতকাল, পাস্ট ইনডিফিনিট সাধারণ অতীতকাল, পাস্ট ইনডিফিনিট সাধারণ অতীতকাল। অতীতকালে কোনো কাজ কিছু সময় ধরে হয়েছিল বা চলেছিল, পাস্ট ইনডিফিনিট সাধারণ অতীতকাল। পাস্ট ইনডিফিনিটের গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। প্রশ্নবোধক করার ক্ষেত্রে ডিড বসে। পাস্ট ইনডিফিনিট সাধারণ অতীতকাল, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন, তবে প্রশ্নবোধক করার ক্ষেত্রে ডিড বসে। যেরকম একটা আমি উদাহরণ দিই, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। দেখেন আই এট পাস্ট ফর্ম রাইস। আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। কিন্তু প্রশ্নবোধকের ক্ষেত্রে যখন ইন্টারগেটিভ করার ক্ষেত্রে যেমন আই এট রাইস কে যদি আমরা আই ওয়েন্ট টু স্কুল এটাকে যদি আমরা ইন্টারগেটিভ করি, ডিড আই গো টু স্কুল, আমি কি স্কুলে গিয়েছিলাম, এরকম। দেখে এখন আমরা পাস্ট কন্টিনিউয়াসে যাই। পাস্ট কন্টিনিউয়াস গঠন প্রণালী পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, এটা আমরা ভালো করে বুঝতে হবে। পাস্ট কন্টিনিউয়াস কি? অতীতকালে কোনো কাজ চলছিল বা চলমান ছিল, অতীতকালে কোনো কাজ চলমান ছিল তাকেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অতীতকালে কোনো কাজ চলমান ছিল এরূপ বুঝালে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট ওয়াজ বা ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। একটু উদাহরণ, they were
দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, তারা ফুটবল খেলতেছিল, দেখেন দে ওয়ার, যেহেতু দেটা থার্ড পারসন পোলার নাম্বার, তার সাথে ওয়ার পেলে একটি মূল ভার এতটুকু, তার সাথে আইএনজি যোগ হয়েছে ক্রিকেট। তারপরে ইট ওয়াজ রেইনিং, ইট থার্ড পারসন সিঙ্গুলার, ওয়াজ ভার্বের সাথে আইএনজি, ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হয়েছিল। তাহলে আমরা শিখলাম পাস্ট কন্টিনিউয়াস, অতীতকালে কোনো কাজ চলমান ছিল এরূপ বোঝালে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যাই। পাস্ট পারফেক্ট টেন্স কি? অতীতকালে দুইটি কাজ চলছিল, কিন্তু একটি কাজ আগে করা হয়েছিল এবং পরে আরেকটি কাজ পরে করা হয়েছিল। একটি কাজ আগে করা হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট, আর যেটি পরে করা হয়েছিল সেটা পাস্ট ইনডিফিনিট। অতীতকালে দুইটি কাজ করা হয়েছিল, একটি কাজ আগে করা হয়েছিল এবং আরেকটি কাজ পরে করা হয়েছিল। একটি কাজ আগে করা হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট, আর যেটি পরে করা হয়েছিল সেটি পাস্ট ইনডিফিনিট। দেখি আমরা গঠন প্রণালীটা লিখলেই আমরা বুঝে যাব ভালোভাবে। দেখি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল, অথবা আমরা এটাকে বলি V3, বলি V3 প্লাস বিফোর বা আফটার। কোন সেন্টেন্স যদি বিফোর বা আফটার থাকে সেটা বিফোরের পূর্বে পাস্ট পার্টিসিপল, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। বিফোর প্লাস আফটার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিফোর বা আফটার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। চলুন একটু উদাহরণ দেই। উদাহরণ দিলে আমরা ক্লিয়ার হব। বেশি প্র্যাকটিস করলে বেশি পারা যাবে, স্বাভাবিক। এটা শিখাই দিলাম, প্র্যাকটিস করলেন না, বা আপনি কার অন্য কোথাও থেকে শিখলেন 5 মাস প্র্যাকটিস করলেন না, তাহলে সম্ভব না, সে যতবার ভালো টিচারই হোক। দ্য পেশেন্ট, PATIENT, পেশেন্ট, had died before the doctor come. দেখেন, the patient had died, আমি বলছিলাম কি সাবজেক্ট, the patient একটি সাবজেক্ট, এতটুকু একটি সাবজেক্ট। তারপর had ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল কি আমরা জানি কি, মরার ইংলিশ কি, DIE, ডাই মানে মরা বা মারা যাওয়া। সেখান থেকে ডাইট আসলো পাস্ট পার্টিসিপল ফর্ম বিফোর, আসার পূর্বে, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে বিফোর মানে পূর্বে। দেখেন আমি কি বলছিলাম, বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, বিফোরের আগে, এটা রাইট ফর্ম অফ ভার্বের একটি ভাইটাল রুল। এখান থেকে শিখে গেলে আরো বেটার হয়। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, হ্যাড আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, পাস্ট পারফেক্ট, এবং বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, দ্য ডাক্তার কেম।
আসার পূর্বেই মারা গিয়েছিল। আরেকটা উদাহরণ যদি দেই, হি হ্যাড অলরেডি eaten when I arrived. He had already eaten when I arrived. এটা একটা রাইট ফর্ম অফ ভার্ব। ভালো করে শিখে নিলে এখান থেকে দেখেন, when এর পূর্বে past perfect, আর when এর পরে past indefinite। when এর পরে past indefinite, when এর পূর্বে past perfect। had আছে, ভার্বের past participle form আছে। He had already eaten when I arrived। অতএব আমরা দেখেন past perfect এর গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস had প্লাস ভার্বের past participle form প্লাস বিফোর বা আফটার প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই একটা সাবজেক্ট had, past perfect এর অক্সিলারি ভার্ব eaten when I arrived। আমি মনে হয় বুঝাইতে পারলাম। এখন চলুন past perfect কন্টিনিউয়াসে যাওয়া যাক। অতীতকালে কোনো কাজ চলমান ছিল। অতীতকালে কোনো কাজ চলমান ছিল এটা বলতে কি বুঝি? অতীতকালে কি কাজ চলমান ছিল? এখান থেকে শুরু করাবো। সাবজেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস had been প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স থাকতে পারে প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস had been প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। দেখি একটা উদাহরণ। We had been working, আমরা কাজ করতেছিলাম for sun hours, okay, 3 hours। sun মানে 3, sun মানে 3 জার্মানি ভাষায়। He had been working for 3 hours। দেখেন ফরটা আসছে, ফর বা সিন্স থাকতে পারে এখানে। had, ওই একটা সাবজেক্ট had been প্লাস working for 3 hours, আমরা 3 ঘন্টা যাবত কাজ করেছিলাম। আরেকটা উদাহরণ, she had been waiting, আমার জন্য যেহেতু এগুলো করে নাই, এখানে she না, এখানে he দিলে ভালো হয়। কারণ কি, আমার জন্য কোনো মেয়ে ওয়েট করে নাই, বন্ধুরা ওয়েট করছে অনেক সময়। he had been waiting since Sunday, সে আমার জন্য ওয়েট করেছিল রবিবার পর্যন্ত। এটুকুই হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চলুন এখন আমরা দেখি ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের টেন্স না জানলে, টেন্সের সাহায্যকারী ভার্বগুলো না জানলে, ভার্ব বলেন, রাইট ফর্ম অফ ভার্ব বলেন, প্রিপজিশন বলেন, এগুলো একে অপরের সাথে পরিপূরক। যেরকম টেন্স না পারলে পারে ভার্বও পারা মুশকিল, কেন ভার্বে যদি আমি না ধরতে পারি তাহলে পরে কিন্তু হবে না। ভার্ব ক্লাসটা আমি গত ক্লাসে করাইছি, সেখান থেকে দেখে নিয়ে। ভার্বটা অনেক ভাইটাল টপিক। ভার্ব, টেন্স, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, এক কথায় পার্ট অফ স্পিচ যে 8 প্রকার আছে, সে 8 প্রকার ইংলিশ যদি ভালো করতে চান জানতে হবে, যেভাবেই হোক। আপনি আমার ক্লাস দেখে হন, অন্য ক্লাস দেখে হন, আর গাইড দেখে পারেন, যেভাবে হোক নোট করে করে পড়বেন,
আর ইনশাল্লাহ আশা করা যায় যে আপনি ইংলিশে ইমপ্রুভ করতে পারেন। যদিও আমি এতটুকু পারি না, যতটুকু পারি ততটুকু শিখাই। APUTURE, একটা ভিডিও দেখলাম APUTURE ফুটুরি, APUTURE ফিউচার টেন্স, মানে ভবিষ্যৎকাল। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট মানে সাধারণ ভবিষ্যৎকাল। এখন তো বুঝতে পারছেন, মানে ইনডিফিনিট মানে সাধারণ, এত আমার লেখার প্রয়োজন নেই। সাধারণ কাকে বলে লেখার প্রয়োজন নেই, আপনারা একটু বুঝে নেবেন। সাধারণ ভবিষ্যৎকাল। যে কাজ হবে, সামনে হবে, সামনে কি হতে পারে, সামনে আপনার এক্সাম হতে পারে, সামনে আপনার বিয়ে হতে পারে, সামনে আপনার ভালো কিছু হতে পারে, এরকম মানে যা হবে সেটা হলো ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট গঠন প্রণালী হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব এর প্রেজেন্ট ফর্ম V1 এক কথায়, প্লাস এক্সটেনশন দিলাম আমি, অবজেক্ট প্লাস এক্সটেনশন বা এক্সটেনশন দিলে হয়। যেমন আই উইল পেলে কি, আমি কি শুরু করবো, আই উইল পেলে ক্রিকেট, যেহেতু এটা ক্রিকেটের মৌসুমে যাচ্ছে, আই উইল পেলে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। দেখেন আইটা সাবজেক্ট, উইলটা ফিউচার ইন্ডিপেন্ডেন্সের সাহায্যকারী ভার্ব, উইলের পরে শ্যাল বা উইলের পরে মূল ভার্বের কি, শ্যাল বা উইলের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, শেষ। আর একটা উদাহরণ যদি দেওয়া যায়, they will arrive, they will arrive, তারা পৌঁছেছে, কারা পৌঁছেছে, আমার বন্ধুরা পৌঁছেছে ঢাকাতে, they will arrive, তারা পৌঁছেছে। দেখেন উইলের পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে পরে ফিউচার ইন্ডিপেন্ডেন্স হলো সাধারণ ভবিষ্যৎকাল, গঠন হলো সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন দেখি ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার টেন্সটা অনেক সহজ। ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, ঠিক আছে তো, NUOUS, নিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স অর্থ কি, চলমান ভবিষ্যৎ, চলমান। তারপর আমি সংজ্ঞাটা লিখে দিই, ভবিষ্যতে কোনো কাজ চলমান অবস্থায় থাকবে, ভবিষ্যতে কোনো কাজ চলমান অবস্থায় থাকবে এরূপ বোঝালে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ চলমান অবস্থায় থাকবে এরূপ বোঝালে সেটি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। একটু উদাহরণ, যেমন হি উইল বি স্টাডিং, সে পড়তে থাকবে, উইল বি স্টাডিং। উইল বি কোথা থেকে আসলে দেখেন, সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, আমরা জানি বির পরে কোনো ভার্ব থাকলে সেটার সাথে আইএনজি যোগ হয়, প্লাস অবজেক্ট। উদাহরণ, হি উইল বি STUDYING স্টাডিং, হি উইল বি স্টাডিং, সে ভবিষ্যতে পড়তে থাকবে।
সে পড়তে থাকবে ভবিষ্যতে। উইল আছে, দেখেন উইল আছে, উইল বি আছে, শ্যাল বি, উইল বি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন করলে সাবজেক্ট করে শ্যাল বি, উইল বি, ভার্বের আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, তারপর এক্সটেনশন দিলে হবে, থাকলেও হলো, না থাকলে নেই। আরেকটা উদাহরণ, আই উইল বি রিডিং দ্য বুক। আই উইল বি রিডিং দ্য বুক। আমি বই পড়বো, তাহলে উইল আছে, রিডের সাথে আইএনজি যোগ আছে, পরে এক্সটেনশন, এতটুকুই। তাহলে পরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন করে সাবজেক্ট শ্যাল বি, উইল বি, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখন ফিউচার পারফেক্ট টেন্স, এগুলো নোট করে উঠিয়ে পড়লে পরে মনে হয় না যে একটা শিক্ষার্থী কোনোদিন বলবে। এক কথা পড়তে হবে, সে আমার ক্লাস দেখে হোক আর অন্যের ক্লাস দেখে হোক। ফিউচার পারফেক্ট, মিস্টার পারফেক্ট একটা মুভি ছিল। ফিউচার পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাঘটিত, ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যাবে, ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যাবে বা হয়ে থাকবে এমন বোঝালে পরে, আমি একটু লিখে দিই এটা, ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যাবে, এরূপ বুঝালে সেই সেন্টেন্সটি, এরূপ বুঝালে সেই সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্স। এখন ভবিষ্যতে কোনো কাজ শেষ হয়ে যেতে পারে, এমনকি হি উইল হ্যাভ গন টু ঢাকা। দেখেন হি উইল হ্যাভ গন টু ঢাকামাসি, ঢাকা শহর, ঢাকা সিটি, ঢাকা সিটিকে বলা হয় ঢাকামাসি জাপানি ভাষা। হি উইল হ্যাভ গন টু ঢাকা সিটি। তারপরে দেখেন উইল হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আমি ঢাকা সিটিতে যাব, শেষ হয়ে যাবে। তাহলে পরে আমরা এখন গঠন প্রণালী শিখে নিই। একটা উদাহরণ দিলাম আমাকে একটু বোঝার জন্য আর কি। গঠন প্রণালীটা হলো, সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ, একদম সহজ, একটা মনে রাখলে পরে সব। উইল হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন এক্স দিতলাম পুরাতন এক্সটেনশন। যেমন একটা উদাহরণ, I will have eaten rice. দেখেন সাবজেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, আয়ের সাথে উইল হ্যাভ উইল বসে, উইল হ্যাভ ভার্বের V3 ফর্ম ইট, ভার্বের ফর্ম ইটেন রাইস, একদম সিম্পল। খালি কি করতে হবে, আমার সাজায় দিতে হবে। কোনো সেন্টেন্স তৈরি করতে বসলে পরে যদি আমরা ভবিষ্যতে কোনো কিছু নিয়ে সেন্টেন্স তৈরি করব, ভবিষ্যৎ নিয়ে কোনো সেন্টেন্স তৈরি করব, নাকি অতীত নিয়ে তৈরি করব, নাকি বর্তমানে তৈরি করব, শুধুমাত্র এই সাহায্যকারী ভার্বগুলো জেনে, সাবজেক্ট জেনে, নাউন প্রোনাউন প্রিপোজিশন জেনে সাজাই দিলে সেন্টেন্স মেকিং হয়ে যাবে, শেষ। দেখেন সাবজেক্ট আমি, উইল হ্যাভ কি আমি মানে এটা ভবিষ্যতে বোঝাচ্ছে, উইল হ্যাভ ইট মানে খাবো, ইট মানে কি খাওয়া, ইট এন্ড রাইস আমি ভাত খাবো, শেষ।
এখন হলো ফিউচার পারফেক্ট টেন্স হলো এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি দেখেই বোঝা যাচ্ছে যে কিছু একটা চলমান ঘটিত হয়, মানে পুরা ঘটিত চলমান হবে এরকম। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে। ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে এরকম একটা উদাহরণ দেন। উদাহরণ দেখে আমরা নেই 2026 সালের বিশ্বকাপে নেইমার খেলবে। এটা কি পুরা ঘটিত বর্তমান কাল না, মানে কিছু সময় ধরে চলবে না, খেলবে তো অনেকদিন ধরে, এরকম উদাহরণ। আসলে এরকম ভাবে যদি দেয়া যায় না উদাহরণ, তারপরেও দিলাম। তাহলে পরে ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলবে এরূপ সেন্টেন্স হলো সেন্টেন্সই হলো ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন গঠন প্রণালীটা দেখি। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস একবারে রাইট ফর্ম ভার্বের নিয়মটাও শিখি। সিন্স বা ফর প্লাস এক্সটেনশন। দেখেন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, একদম সহজ না। ফিউচার ইনডিফিনিট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি উইল বি, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ উইল হ্যাভ, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বি উইল হ্যাভ বি, ভার্বের সাথে আইএনজি। একটু উদাহরণ, she will have been working here for a month, she will have been working for 3 months, 3 kagesu, she will have been working for বা since 3 months। দেখেন সেটা সাবজেক্ট, উইলটা হলে গিয়ে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব, তার সাথে আইএনজি আছে, ফর আছে, এতটুকুই হয়ে গেছিল কিন্তু একটা সেন্টেন্স। she will have been working, সে কাজ করবে, এতটুকু হয়ে গেছিল, কাজ করতে থাকবে ফর 3 months। এটা হলো অবজেক্ট, এটুকু না দিলেও চলতো, কিন্তু পুরা সেন্টেন্সটি অর্থ প্রকাশের মানে আমরা যে একটা আকাঙ্ক্ষা থাকে, কি করবে সে, কি কাজ করবে, কোথায় করবে, এরকম একটা আকাঙ্ক্ষা থাকে না, সেই জন্য আর কি ফর 3 months, 3 মাসের জন্য। আর একটা উদাহরণ, it will have been raining since 3 days, দেখেন it will have been raining since 3 days, 3 দিন যাবত বৃষ্টি পড়বে, 3 দিন যাবত বৃষ্টি পড়তে থাকবে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলে না যে আগামী 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বৃষ্টি হতে পারে বা বৃষ্টি হবে,
সেরকম এটা উদাহরণ, ইট হ্যাভ বিন রেইনিং সিন্স 3 ডে, 3 দিন ধরে বৃষ্টি পড়বে। সিম্পল বিষয়। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলবে, এরূপ সেন্টেন্সই হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি, সিন্স ফর প্লাস এক্সটেনশন, সিন্স ফর না দিলেও চলতো। এটা মানে ছোট কোনো 9-10 এর গাইডে হয়তো বা দেওয়া নেই, তবে ইন্টারের গাইডে সিন্স বা ফর দেওয়া আছে প্লাস এক্সটেনশন। উদাহরণ আজকের মতন এ পর্যন্তই। দোয়া করবেন আর ক্লাসগুলো মনোযোগ সহকারে করবেন এবং নোট করবেন। যদিও আমি কতটুকু দিতে পারছি বলতে পারলাম না, কিন্তু আমি আমার বেস্ট ট্রাইটাই করলাম। আল্লাহ হাফেজ।